আজকে তোমাদের সাথে দুইটা কেকের ডিজাইন শেয়ার করব। তো প্রথম কেকটা কিন্তু শুরু করে দিয়েছি, আর প্রথম কেকটা একদমই সিম্পল ডিজাইন, তাই নেক্সট কেকটা কিন্তু 2 টায়ার কেক হতে চলেছে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনগুলো আমি কীভাবে বানিয়েছি। আশা করি তোমাদের থেকে অনেকটা বেশি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবার দিনটা যেন খুব ভালো কাটে এটাই কামনা করছি। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। আমার কেক বানানোগুলো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে কেকের ডিজাইনটা। আর যদি তোমাদের থেকে ভালো লাগে নেক্সট টাইম আমার কেকের ভিডিওগুলো এভাবে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমার কিন্তু সুগার সিরাপ দিয়ে সোক করা কমপ্লিট হয়ে গেছে, আর প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমি ক্রিমও লাগিয়ে দিয়েছি। আর এখন কিন্তু কোট করে নিচ্ছি ক্রিমের সাহায্যে, কারণ তা না হলে কিন্তু ফিনিশিংয়ের সময় ক্রামসগুলো চলে আসবে। তার জন্য কিন্তু ক্রাম কোটিং করা অনেকটাই দরকার। তারপরে কিন্তু আমি রেস্টিংয়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করি ওই কথাগুলো তোমাদের কাছে শেয়ার করার জন্য, কারণ খুবই গুরুত্বপূর্ণ সেই কথাগুলো। তার জন্য কিন্তু আমি বলে দিই যে ক্রাম কোটিং করে কিন্তু ফ্রিজে রেস্টিংয়ের জন্য রেখে দিতে হবে, তাহলে কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে আর ফিনিশিংটা দিতে কোনো সমস্যা হবে না। খুব সুন্দর করে কিন্তু ফিনিশিংটা দিয়ে দেওয়া হয়ে যাবে, আর ফিনিশিংটা দেখতেও অনেকটাই ভালো হবে। আর এই কেকটা কিন্তু অনেক দিন আগের ছিল, কারণ আমি সোয়াটার পরে আছি, মানে কি ঠান্ডার দিনে কেকটা ছিল। তো এখন আবারও ঠান্ডার দিন চলে আসছে, অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে কেকটা অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে দিই, তার জন্য কিন্তু আজকে দুইটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। তো আমার ফিনিশিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু হোয়াইট কালারের ক্রিম দিয়ে দিইনি, হালকা ক্রিম কালারের ক্রিম দিয়ে দিয়েছি। আর এই কালারটা কিন্তু আমি হালকা ইয়েলো আর অরেঞ্জ কালার অ্যাড করে কিন্তু বানিয়েছি। তো নিচের বর্ডারটা একদমই নর্মাল রেখেছি, আর হার্ট শেপগুলো কিন্তু আমি চকলেট কম্পাউন্ড দিয়ে ঘরেই বানিয়েছিলাম। আর সিলিকনের এরকম হার্ট শেপের মোল্ড পাওয়া যায়, এগুলোর মধ্যে চকলেট কম্পাউন্ডটা ডবল বয়লারে মেল্ট করে দিয়ে সেট করে নিলে হয় ফ্রিজে, তারপরে কিন্তু অনায়াসে বের করে নিলে ডিজাইনটা চলে আসে। খুবই সুন্দর ডিজাইন থাকে, অনেকগুলো কমের ডিজাইন থাকে, তোমরা যার যেভাবে সুবিধা বানিয়ে নিতে পারো। তো সাইডে একটু নোজেলের কাজও করে দিলাম, আর কিছু সুগার বল ইউজ করে দিয়েছি, বার্থডে টোটা লাগিয়ে নামটা লিখে দিয়েছি। আমার একটা কেকের ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো সেকেন্ড কেকটা শুরু করে নিলাম। আর যেহেতু আমি প্রথম কেকটার মধ্যে কীভাবে সুগার সিরাপ দিয়ে সোক করেছি, কীভাবে ক্রিমের লেয়ারগুলো সেট করেছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই কেকটার মধ্যে কিন্তু আমি ওই অংশটাকে স্কিপ করেছি, কারণ সেম প্রসেস ছোট হোক বড় হোক কেকটা যতটুকুই হোক না কেন প্রসেসটা কিন্তু সেমই থাকে, তার জন্য আমি এই কেকটার মধ্যে কিন্তু স্কিপ করে দিলাম। আর আমি ডাইরেক্ট কিন্তু ডিজাইনে চলে আসছি। প্রথমে আমি ক্রিমটা নিয়ে নিলাম, আর আজকের এই কেকটাও কিন্তু হালকা ক্রিম কালারের মধ্যে আমি ক্রিমটা নিয়েছি, হোয়াইট ক্রিম নিয়ে নিই আর ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর আজকের কেকটা 2 টায়ার কেকটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু একদমই সিম্পল। যারা নতুন কেক বানাচ্ছ তাদের জন্য একদমই পারফেক্ট একটা কেক ডিজাইন। অনায়াসে তোমরাও বানিয়ে ফেলতে পারবে আশা করি, আর তোমাদের থেকেও অনেকটা ভালো লাগবে সেটাও আমি আশা করি। তো এখন আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ভালো করে ফিনিশিংটা দেওয়ার পর কিন্তু আমি ডিজাইনে চলে যাব। আর একদমই সিম্পল ডিজাইন। আর সাইডে কিন্তু আমি এখন পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নেব। আজকের কেকের ডিজাইনটা কিন্তু আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম। প্রথমটাও আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছি, আমি এই কেকটাও বার্থডে ওকেশনের জন্য বানিয়েছিলাম। আর এই কেকটার কিন্তু ডিজাইনটা দেওয়া ছিল, প্রথমটারও কিন্তু ডিজাইনটা দেওয়া ছিল। তো যেভাবে ডিজাইনটা ছিল আমি চেষ্টা করছি সেমভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো আমি কিন্তু সাইডে পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নিয়েছি আর লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো বেলেট নাইফের সাহায্যে কিন্তু আমি পুরোটা কেকের মধ্যে ডিজাইন করে দেবো। প্রথমে আমি উপরেরটা করে দিচ্ছি, তারপরে কিন্তু আমি সাইডেও করে দেবো। কেকটা হতে পারে অনেকটাই সিম্পল, কিন্তু দেখতে কিন্তু অনেকটাই গর্জিয়াস ছিল। অনেক সময় সিম্পল কেকগুলো দেখতে অনেকটাই ভালো লাগে, আর একদম ইজি প্রসেসে কিন্তু কেকটা বানিয়ে ফেলতে পারবে। তো যেহেতু দেখো আমি সাইডেও কিন্তু ভালো করে প্যারেট নাইফের সাহায্যে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আর উপরে যে ছোটো কেকটা আমি বসিয়েছি সেই কেকটা কিন্তু সেমভাবে ফিনিশিং দিয়েছি আর সেমভাবে ডিজাইনটা দিয়েছি, তার জন্য ওই ভিডিওটাও স্কিপ করলাম। তা না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর তোমরা তো দেখতে চাইবে না, আমি জানি স্কিপ করে দেবে, তার জন্য আমি নিজে থেকে স্কিপ করে দিয়েছি, যাতে সম্পূর্ণ ভিডিওটা তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারো আর বোরিং পার্টগুলো যাতে স্কিপ করা থাকে তার জন্য। তো আমি কিন্তু উপরে ছোটো কেকটা বসিয়ে দিলাম, আর এখন বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডারটা কিন্তু আমি হালকা ক্রিম কালার দিয়ে দিচ্ছি আর একদম নর্মাল নোজাল ইউজ করেছি। এখানে চাইলে তোমরা স্টার নোজালও ইউজ করতে পারো আর অন্যরকম নোজালও ইউজ করতে পারো। আমার যেহেতু ডিজাইনটা দেওয়া ছিল তার জন্য আমি নর্মালি রাখলাম। তা এখন দেখো অনেকগুলো সুগার বল নিয়ে নিয়েছি। এখানে হোয়াইট আর সিলভার কালারের সুগার বল আছে, আর পুরোটা উপরের জায়গাটা কিন্তু একদম সুগার বল দিয়ে ভরাট করে দেবো, একদম যাতে দেখতে অনেকটাই ভালো লাগে। সুগার বল ইউজ করলে তো এমনিতেই কেকের ডিজাইনটা অনেকটা ভালো হয়ে যায়, সুন্দর লাগে আমার থেকে
মনে হয় যে কমপ্লিট হয়েছে ডিজাইনটা। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে। তো আমি এইভাবে প্রত্যেকটা জায়গায় যেভাবে ভরাট করে সুগার বল ছিল সেমভাবে আমি ভরাট করে সুগার বল লাগিয়ে দেবো। আর কিছু কেকটার সাথে ম্যাচ করে পিঙ্ক কালারের মধ্যেই কিছু বাটারফ্লাই লাগিয়ে দেবো ছোটো বড়ো মিলিয়ে। তো আমার ওই জায়গাটা স্কিপ হয়ে গেছে, তো জাস্ট বাটারফ্লাইগুলো লাগিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর আমি বাটি টপরটা লাগিয়ে নেবো আর নামটা লিখে দেবো। আমার কেক ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের সবাইকে জানি রাধে রাধে।